নমস্কার, এনটিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। মুজিবুর রহমানের বাড়ি ভাঙা থেকে আবারও শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের তাণ্ডব নৃত্য। সেখানকার মৌলবাদী সরকারের ছানাপোনারা এই সমস্ত কার্যকর্ম চালিয়ে যাচ্ছে। মানে এরা এমন একটা জাতিতে রূপান্তরিত হয়েছে যে এরা ভাঙচুর, অগ্নিসংযোগ ছাড়া কোনো কিছু সৃষ্টি করতে তারা জানে না এবং ভেঙেই ক্ষান্ত হননি। এমনকি মহিলাদের উপরে অত্যাচার চালাচ্ছে, যারা একটু আধটু প্রতিবাদ করছে তাদের ওপরেই অত্যাচার। এমনকি মাঝবয়সী মহিলাকে মেরে নাক মুখও ভেঙে দিচ্ছে। ভাবুন সেখানকার কি ধরনের মৌলবাদী ছাত্ররা হয়ে গিয়েছে। এই দীর্ঘ 4-5 দিন ধরে এই ধরনের ঘটনা শুরু হয়ে গিয়েছে। আর মুজিবুর রহমানের বাড়ি ভাঙাকে কেন্দ্র করে দেশের ভেতরে দেশের বাইরে নিন্দার ঝড় উঠে গিয়েছে ইউনূস সরকারের বিরুদ্ধে। অনেকেই বলতে শুরু করেছে যে একেবারে নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছে ইউনূস সরকার, কারণ যারা ভাঙচুর করছে তারা ওই জামাতপন্থী আর নয়, তারা সেই ছাত্র সংগঠন। আর এই দুটোই তো সন্ত্রাসবাদীর প্রলেপে লেপটে এই ধরনের কাজকর্ম তারা চালিয়ে যাচ্ছে, এটা একেবারে স্পষ্ট। তবে পরিস্থিতি এবার একটু হলেও ঘুরতে শুরু করেছে। এই কাজকর্মের বিরুদ্ধে এইবার বিবৃতি দিতে শুরু করে দিয়েছে সেখানকার সাধারণ মানুষও। এমনকি বিশিষ্ট জনেরা তারা এই বিষয়টিকে নিয়ে নিন্দে করছেন। বিএনপি তারাও কিন্তু বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না, কারণ বিএনপিও এই বিষয়টিকে নিয়ে সেইভাবে প্রতিবাদ না করলেও বিষয়টিকে তারা স্বাগত জানায়নি। হাজার হোক, বিএনপি তো রাজনৈতিক দল, সাধারণ মানুষকে নিয়ে তারা রাজনীতি করে। অর্থাৎ সাধারণ মানুষ যে বাংলাদেশের ছাত্রদের এই ধরনের কার্যকলাপকে পছন্দ করছেন না সেটা কিন্তু বিএনপি জানে। তার সঙ্গে শিক্ষিত সমাজ তারাও কিন্তু প্রতিবাদ করতে শুরু করে দিয়েছে। এই 3-4 দিন জুড়ে গোটা দেশে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় ভাঙচুর চালিয়েছে। আওয়ামী লীগের সদস্য সমর্থক যারা রয়েছে রীতিমতো তাণ্ডব নৃত্য চালিয়ে গিয়েছে সেখানকার বেশ কিছু মৌলবাদীরা। আর একেবারে হাত গুটিয়ে বসেছিল সেখানকার পুলিশ প্রশাসন, কোনো কাজ তারা করেনি, একেবারে হাত গুটিয়ে বসে আছে। তারা নাকি বলছে তাদের নাকি জীবনের ঝুঁকি রয়েছে। এমন পুলিশ প্রশাসন যে এই সমস্ত তাণ্ডব নৃত্য যখন চলছে তখন গিয়ে বন্ধ করবে, বন্ধ করার ক্ষমতা নেই। কারণ এর আগেই বলেছিলাম যে গোটা বাংলাদেশটা চলে গিয়েছে মৌলবাদীদের হাতে, জামাতের হাতে। এই সমস্ত মৌলবাদীরা, সন্ত্রাসবাদীরা তাদের নিজের মতন কাজকর্ম করে চলে যাচ্ছে। এদের কাজ তো ভালো কিছু না, গঠনমূলক কোনো কাজ এরা করতে জানে না। এদের কাছে শুধুমাত্র ধ্বংসলীলা, শুধুমাত্র ভাঙচুর করা, এই সমস্ত কাজের মধ্যেই এরা নিজেদেরকে নিয়োজিত করবে, আর সেটার মধ্যেই তারা রয়েছে। এবার সাধারণ মানুষ তারা কিন্তু বেঁকে বসেছে। এবার তারা বলতে শুরু করে দিয়েছে সরকারের বিরুদ্ধে। এই যে নৈরাজ্য চলছে গোটা বাংলাদেশ জুড়ে, এই নৈরাজ্যের বিরুদ্ধে পথে নেমে গিয়েছে। একটা প্রতিবাদ শুরু হয়েছে বড় ধরনের। কি প্রতিবাদ? সেটা হচ্ছে সেখানকার গাজীপুরে এই সমস্ত মৌলবাদীরা ভাঙচুর চালাতে গিয়েছিল। বিষয়টা একটু খুলে বলি আপনাদের। বিষয়টা হয়েছে সেখানকার মানে সেই সময় হাসিনা সরকারের আমলে একজন বিধায়ক তথা মন্ত্রী, নাম হচ্ছে মোজাম্মেল হক, তার গাজীপুরের বাড়িতে দলবল নিয়ে, মানে ওই মুখোশধারী ছাত্র সংগঠন আর কি, এরা প্রত্যেকে মৌলবাদী, সন্ত্রাসবাদী, এছাড়া অন্য কিছু বলা যাবে না, এরা হামলা চালাতে চলে গিয়েছিল। এবার যখন হামলা চালাতে গিয়েছে সব জায়গাকার মানুষ তো এক নয়, বা সব জায়গাকার মানুষ যে চুপ করে বসে থাকবে তাও নয়, হাতে হাত গুটিয়ে পুলিশের মধ্যে বসে থাকবে সেটাও নয়। এইবারে মানুষজন যারা হামলা চালাতে গিয়েছিল তাদের ধরে পেনাতে শুরু করে দিয়েছে, বেধড়ক মারধর করে 15 জনকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এবার বাবু, যে সমস্ত জামাতপন্থী, যে সমস্ত সন্ত্রাসবাদী সেখানকার ছাত্র সংগঠন রয়েছে, সেই সন্ত্রাসবাদী ছাত্র সংগঠনরা ভাঙচুর চালাতে গিয়ে সাধারণ মানুষের হাতে প্রহৃত হচ্ছেন। 15 জন হাসপাতালে, তার মধ্যে 5 জনের অবস্থা নাকি আশঙ্কাজনক। আর এই বিষয় নিয়ে ডিএম অফিসের সামনে, মানে গাজীপুরের ডিএম অফিসের সামনে বৈষম্য বিরোধী যে নেতা তখন বসে বসে প্রেস ব্রিফ করছে যে কেন এরকম আমাদেরকে পেটানো হলো, আমাদেরকে ভাঙতে দেওয়া হোক, এরকম কথাবার্তা যখন বলছে, তখন মোটর বাইকে করে বেশ কয়েকজন এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে দিয়েছে। কারা চালিয়েছে জানা নেই, গুলি চালানোটা ভালো না, তবে এই সমস্ত সন্ত্রাসবাদীর উপরে গুলি কেন, অন্য কিছু চালানোও ভালো,
কারণ যারা ভাঙচুর চালায় তারা কখনোই ভালো হতে পারে না। মোবাশ্বের নামে এক ছাত্রনেতা আহত হয়ে হাসপাতালে পৌঁছে গিয়েছে। এইবারে মোহাম্মদ ইউনূসের তখন একটু গায়ে লেগে গেছে, ভাই এটা কেন হচ্ছে? আমি তো সন্ত্রাসবাদীদের পুষে রেখেছি, তারা তো দেশের বিভিন্ন জায়গায় গিয়ে হামলা চালাবে, ভাঙচুর করবে, অগ্নিসংযোগ করবে, এটাই তো হওয়া উচিত। ইউনূস সরকার তো এটাই, সন্ত্রাসবাদীদের সরকার, সন্ত্রাসবাদীদের ছেড়ে রেখেছে, তারা তাদের কার্যকলাপ করবে, এটা বাধা কে দেবে? কার এত সাহস? বৈষম্য বিরোধী ছাত্র যারা রয়েছে তারাও বেঁকে বসলো। তারা নামে বৈষম্য বিরোধী ছাত্র, কিন্তু তারা তো সন্ত্রাসবাদী। কারণ সন্ত্রাসবাদী না হলে মহিলাদের উপর অত্যাচার করবে না, সন্ত্রাসবাদী না হলে ভাঙচুর করবে না, সন্ত্রাসবাদী না হলে আগুন লাগাবে না। এরা বাস্তবিক ক্ষেত্রেই সন্ত্রাসবাদী। তাই সন্ত্রাসবাদীদেরকে পিটিয়ে দিয়েছে সেখানকার সাধারণ মানুষ। তখন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা তারা বলতে শুরু করে দিল, সরকার কেন চুপ করে বসে আছে, আমাদের উপর অত্যাচার হচ্ছে। তখন সরকার বলল, না না, আমরা চুপ করে বসে নেই, এইবারে আমরা কাজ শুরু করব। এই গতকাল থেকে তারা কাজ শুরু করেছে, একটা অপারেশন শুরু করেছে সেখানকার সরকার। নাম দিয়েছে ডেডলি হান্ট, মানে শয়তানকে পাকড়াও করার অভিযান। এইবারে আপনাদের মনে হবে যে শয়তানকে পাকড়াও করবে, তাহলে তো ভালো। ভুল ভাবছেন। কারণ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের ফলে পাকড়াওটা সন্ত্রাসবাদীরা হবে না, পাকড়াওটা হবে যারা সন্ত্রাসবাদীদের পিটিয়েছে তারা পাকড়াও হবে। যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুখ খুলেছে তাদের বিরুদ্ধে বিষোদ্গার করবে এই অভিযান, মানে ডেডলি হান্ট। একবার ভেবে দেখুন বিষয়টা। মানে এমন একটা দেশ, এমন একটা দেশের সরকার যারা সন্ত্রাসবাদী কাজকর্ম করছে, যারা ভাঙচুর চালাচ্ছে, যারা মহিলাদের উপর অত্যাচার করছে, যারা অগ্নিসংযোগ করছে, তাদেরকে ধরবে না, ধরবে যারা এর প্রতিবাদ করছে, যারা সন্ত্রাসবাদীদের পিটিয়েছে তাদেরকেই ধরতে এই ডেডলি হান্ট সরকার এইভাবেই শুরু করে দিয়ে। এর ফলে যেটা হলো, গতকাল থেকে অনেকে গ্রেপ্তার হলো, এবং যারা গ্রেপ্তার হয়েছে বেশিরভাগই সাধারণ মানুষ, বেশিরভাগই ফেসবুক ইউটিউবে প্রতিবাদ করা মানুষ। সরকার চাইছে যে আন্দোলনকে কোনোভাবে ধামা চাপা দেওয়া হোক এবং যারা এর প্রতিবাদ করবে তাদেরকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেওয়া হোক। কিন্তু বুঝতে তো সরকারের কিছুটা ভুল হচ্ছে। যখন একটা জায়গায় আগুন লাগে, মানে গণ অভ্যুত্থান হয়, সেটাকে যত বেশি দমানোর চেষ্টা চলবে ওই হাতের ফাঁক দিয়ে কিন্তু ততই বেরিয়ে যাবে। হাসিনার আমলটা মনে আছে তো? হাসিনা সরকার যখন ছাত্র বিরোধী আন্দোলনকে চাপা দিতে গেল, ছাত্ররা তো শুধু ওই কজন মিলে আন্দোলন করেনি, সাধারণ মানুষ এগিয়ে এসেছিল, রুখতে তো পারেনি। এত পরিমাণ জোর প্রয়োগ করেও রোখা সম্ভব হয়নি, হাসিনাকেও পালিয়ে যেতে হয়েছে। এই ক্ষেত্রে এই সরকার যেভাবে সাধারণ মানুষের উপরে পুনরায় অত্যাচার শুরু করে দিয়েছে, তাতে এইবারে কিন্তু সেখানকার সাধারণ মানুষ তারাও বেঁকে বসে গিয়েছে। আন্দোলন ততই বাড়বে যত তাদের উপরে অত্যাচার শুরু হবে। গাজীপুর তো শুরু হয়েছে, এরপরে ধীরে ধীরে গোটা বাংলাদেশ ছড়িয়ে যাবে এই আন্দোলন। আর তারপরে ঠিক কিভাবে বাংলাদেশ জ্বলবে সেটা তো এখন বোঝা সম্ভব হচ্ছে না। তবে সরকার যে দমনপীড়ন শুরু করবে এটা আর নতুন করে বলার কিছুই নয়। গাজীপুরের ঘটনা যাতে আর কোথাও না ঘটে সেই কারণে একাধিক জায়গায় দমনপীড়ন শুরু করে দেবে এখানকার সরকার। আর এই দমনপীড়নে আরো কিছু সাধারণ মানুষ তারা জেলে যেতে বসেছে, আরো কিছু সাধারণ মানুষের মৃত্যু হতে বসেছে। কিন্তু অতিরিক্ত চাপ যখন দেওয়ালে পিঠ ঠেকে যাবে সাধারণ মানুষের, তারা তখন বিস্ফোরিত হয়ে যাবে। তখন আর কোনো সরকারই এদেরকে রোখার মতন জায়গায় থাকবে না। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে কি বলবেন আপনারা? কি বক্তব্য আপনাদের? অবশ্যই লিখে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।